প্রিয় দর্শক, দেবতাদের সাথে সাথে মরুদ্গণের নাম আমরা বিভিন্ন ধর্মশাস্ত্রে পেয়ে থাকি। এই মরুদ্গণ কারা? এদের জন্ম কিভাবে হয়েছিল? আসুন এ বিষয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ভাগবত কথা শ্রবণকালে রাজা পরীক্ষিত শ্রী সুখদেবজিকে বলেছিলেন, মরুদ্গণ এমন কি সৎকর্ম করেছিল যার কারণে তারা নিজের জন্মজাত অসুর স্বভাবকে ছেড়ে দিয়ে দেবরাজ ইন্দ্রের দ্বারা দেবতা হয়ে গিয়েছিলেন। তখন শ্রী সুখদেবজি বলেছিলেন, ভগবান বিষ্ণু ইন্দ্রের পক্ষ নিয়ে দিতির দুটি পুত্র হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষকে বধ করেছিলেন। আর সেই কারণে দিতি ক্রোধের আগুনে জ্বলতে লাগলেন আর মনে মনে চিন্তা করলেন, সত্যি ইন্দ্র বড় বিষয়ী, ক্রূর এবং নির্দয়ী। সে নিজের ভাইদিকেও হত্যা করিয়েছে। এমন কোনোদিন কি আসবে? এই হত্যার প্রতিশোধ নিয়ে আমি শান্তি পাব। মানুষ তো রাজাদের দেহকে, দেবতাদের দেহকে প্রভু বলে ডাকে, কিন্তু এই দেহে একদিন কীড়া লেগে যায়, বিষ্ঠা হয়ে যায় অথবা পুড়ে ছাই হয়ে যায়। যারা অন্য প্রাণীদেরকে কষ্ট দেয় তারা সত্যিকারের স্বার্থকে অথবা পরমার্থকে জানে না, আর সেই কারণেই তাদেরকে নরকে যেতে হয়। আমি জানি ইন্দ্র নিজের এই শরীরকে নিত্য ভেবে মাতোয়ারা হয়ে যাচ্ছে, সে তার বিনাশকে জানে না। এখন আমি সেই রকম উপায় করব যাহার দ্বারা আমার সেরকম পুত্র হবে যাহা ইন্দ্রের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। দক্ষ প্রজাপতি কন্যা দিতি নিজের মনে এরকম ভাবতে লাগলেন, আর তিনি সেবা শুশ্রূষা, বিনয়, প্রেম এবং জিতেন্দ্রিয়তার আদির দ্বারা নিরন্তর নিজের স্বামী কশ্যপজিকে প্রসন্ন করতে লাগলেন। তিনি নিজের প্রতিদেবের হৃদয়ের এক একটা ভাবকে জানতে লাগলেন, আর পরম প্রেম ভাব, মনোহর এবং মধুর ভাষণ তথা সুন্দর হাসি দ্বারা ওনার মনকে নিজের প্রতি আকর্ষিত করতে লাগলেন। কাশ্যপজি মহারাজ বড়ই বিদ্বান এবং বিচারবান ছিলেন, তবুও তিনি দিতির সেবায় মোহিত হয়ে গেলেন, আর তিনি বিবশ হয়ে বলে ফেললেন, আমি তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ করব। সৃষ্টির শুরুতে ব্রহ্মাজি যখন দেখলেন সমস্ত জীব অসঙ্গ হয়ে যাচ্ছে, তখন তিনি নিজের শরীরের অর্ধেক অংশ থেকে স্ত্রীদের রচনা করেছিলেন, আর স্ত্রীরা পুরুষদেরকে নিজের প্রতি আকর্ষিত করেছিল। তাই দ্বিতীয় ভগবান কাশ্যপজিকে নিজের সেবার দ্বারা নিজের প্রতি আকৃষ্ট করেছিলেন। ওনার সেবায় কাশ্যপজি মোহিত হয়ে ওনাকে বললেন, আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি, তুমি যা ইচ্ছা আমার কাছ থেকে চেয়ে নিতে পারো। স্বামী প্রসন্ন হলে স্ত্রীদের ইহলোক বা পরলোকে কোনো অভীষ্ট বস্তুই দুর্লভ নয়। শাস্ত্রে এটা স্পষ্ট বলা হয়েছে যে পতি হল স্ত্রীদের পরমারাধ্য ইষ্টদেব। লক্ষ্মীপতি ভগবান বাসুদেবই সমস্ত প্রাণীদের হৃদয়ে বিরাজমান রয়েছেন। বিভিন্ন দেবতাদের রূপের নাম এবং রূপের ভেদের দ্বারা তাহারই কল্পনা হয়েছে। সমস্ত পুরুষ যে কোনো দেবতারই উপাসনা করুক না কেন, তাহারই উপাসনা করা হয়। ঠিক সেরকমই স্ত্রীর জন্য ভগবান স্বামীর রূপ ধারণ করেছেন। স্ত্রীগণেরা স্বামীকেই ভগবানের রূপে পূজা করে। সেই জন্য যে সমস্ত পতিব্রতা স্ত্রীগণ নিজের কল্যাণ চায়, তারা অনন্য প্রেম ভাবের দ্বারা নিজের পতিদেবের পূজা করে, কেননা স্বামীই তাহার পরম প্রিয়তম আত্মা এবং ঈশ্বর। তুমি অত্যন্ত প্রেম ভাবের দ্বারা, ভক্তির দ্বারা সেরকমই আমার পূজা করেছ। এখন আমি তোমার সমস্ত অভিলাষাগুলি পূর্ণ করব, কিন্তু একটা কথা মনে রেখো, কোনো অসতী নারীর জন্য এটা অত্যন্ত দুর্লভ। তখন দিতি বললেন, হে স্বামী, ইন্দ্র ভগবান বিষ্ণুর হাতে আমার দুটি পুত্রকে হত্যা করিয়ে নিজে অত্যন্ত প্রভাবশালী হয়ে গিয়েছে। যদি আমি যা চাইব সেরকম বর আপনি দিতে চান, তাহলে কৃপা করে এমন একটা অমর পুত্র দেন যে ইন্দ্রকে হত্যা করতে পারবে। দিতির মুখে এই কথা শোনা মাত্রই কাশ্যপজি যেন আকাশ থেকে পড়ে গেলেন। উনার মন ক্ষীণ হয়ে গেল। তিনি মনে মনে ভাবতে লাগলেন, হায় হায়, আমি এ কি ভুল করে ফেললাম। আমার জীবনে অনেক বড় অধর্ম হয়ে গেল। ইন্দ্রের সেই কাজের জন্য তো আমি অত্যন্ত খুশি হয়েছি। এই স্ত্রী স্বরূপিণী মায়া আমার চিত্তকে নিজের বশে করে নিয়েছে। হায় হায়, আজ আমি কত দিনহীন অবস্থায় রয়েছি। অবশ্যই আমাকে এর জন্য নরকে যেতে হবে। এই স্ত্রীর কোনো দোষ নেই, কেননা
এ নিজের জন্মজাত স্বভাবের অনুসারেই এটা করেছে। দোষ তো আমার নিজেরই। আমি নিজের ইন্দ্রিয়গুলিকে নিজের বশে না রেখে নিজের স্বার্থ এবং পরমার্থকে না বুঝে এটা করেছি। আমার মতো মূর্খকে বারবার ধিক্কার। সত্যি কথা বলতে গেলে স্ত্রীদের চরিত্রকে কেউ জানতে পারে না। এদের মুখমণ্ডল এমনই হয় যেন শরৎ ঋতুর ফুটন্ত পদ্ম ফুল। এদের কথাগুলি এত মিষ্টি হয় যেন অমৃতের ঘোল রাখা আছে, কিন্তু ওদের হৃদয় হলো ধারালো ছুরির মতো। তবে স্ত্রীগণ হলো নিজের লালসাগুলির কাঠপুতলি। সত্যি কথা বলতে কি, এরা কাউকে ভালোবাসে না। নিজের স্বার্থের জন্য এরা নিজের স্বামী, পুত্র অথবা ভাইকেও মেরে ফেলতে পারে। এখন আমি তো বলে ফেলেছি যে তুমি যা চাইবে আমি তাই দেব। আমার কথা তো মিথ্যা হওয়া উচিত নয়, কিন্তু ইন্দ্রকেও বধ করা উচিত নয়। এখন এই বিষয়টির জন্য গভীর চিন্তার প্রয়োজন রয়েছে। সর্বসমর্থ কশ্যপজি এইরকম নিজের মনেই নিজেকে ধিক্কার জানাতে লাগলেন। আর অনেকক্ষণ ভাবার পর তিনি সিদ্ধান্ত নিলেন যে দুটি কথাই যেন সত্য হয়। সেই জন্য তিনি ভাবলেন দিতির জন্য অনেক কঠিন একটা ব্রত বলে দেব, যা পালন করতে না পেরে সে নিজেই হেরে যাবে। এই কথা ভাবার পর তিনি দিতিকে বললেন, হে কল্যাণী, যদি তুমি আমার কথা মতো একটা ব্রত 1 বছর পর্যন্ত বিধিপূর্বক পালন করো, তাহলে তোমার ইন্দ্রকে মারার মতো পুত্র প্রাপ্ত হবে। তখন দিতি বললেন, আপনি বলুন, আমি সেই ব্রত অবশ্যই পালন করব। আপনি বলুন আমাকে কি কি করতে হবে, কি করা উচিত, কি কাজ ছেড়ে দিতে হবে এবং কি কাজ নতুনভাবে করতে হবে, যাহার জন্য এই ব্রত ভঙ্গ হবে না। তখন কাশ্যপজি বললেন, হে প্রিয়ে, এই ব্রত পালনের সময় কোনো প্রাণীকে মন, বাণী বা কাজের দ্বারা কষ্ট দেওয়া যাবে না। কাউকে অভিশাপ বা গালি দেওয়া যাবে না। মিথ্যা কথা বলা চলবে না। শরীরে নখ চুল কাটা যাবে না। কোনো অশুভ বস্তুকে স্পর্শ করা যাবে না। জলের মধ্যে নেমে স্নান করা যাবে না। রাগ করা চলবে না। দুর্জনদের সাথে কথাবার্তা করা চলবে না। কোনো অশুদ্ধ বস্ত্র পরিধান করা চলবে না এবং কারো পরিধান করা মালা পরিধান করা চলবে না। কারো এঁটো খাবার খাওয়া যাবে না। ভদ্রকালীর প্রসাদ কিংবা মাংসযুক্ত অন্ন ভোজন করা যাবে না। শূদ্রের দ্বারা আনা এবং রজস্বলদের দেখা কোনো অন্ন খাওয়া যাবে না। আর অঞ্জলির দ্বারা জলপান করা যাবে না। এঁঠো মুখে বাইরে যাওয়া যাবে না। বিনা আচমন করে বাইরে যাওয়া যাবে না। সন্ধ্যের সময় বাইরে যাওয়া চলবে না। চুল খুলে রাখা যাবে না। বিনা শৃঙ্গার করে বাইরে যাওয়া যাবে না। বাণীর সংযম না করে বাইরে যাওয়া যাবে না। আর শরীরে চাদর না ঢাকা নিয়ে বাইরে যাওয়া চলবে না। পা না ধুয়ে বিছানায় ওঠা চলবে না। অপবিত্র অবস্থায় অথবা ভিজা পায়ে বিছানায় ওঠা চলবে না। উত্তর দিকে কিংবা পশ্চিম দিকে মাথা করে শোয়া চলবে না। অন্যের সাথে শোয়া চলবে না। নগ্ন অবস্থাতে শোয়া চলবে না এবং সকাল সন্ধ্যায় শোয়া উচিত নয়। এই রকম এই নিষিদ্ধ কর্মগুলি ত্যাগ করে সর্বদা পবিত্র থাকতে হবে। কাঁচা বস্ত্র পরিধান করতে হবে এবং সমস্ত সৌভাগ্যের চিহ্নগুলি দ্বারা সুসজ্জিত থাকতে হবে। প্রাতকালে সূর্য উদয়ের আগে গায়, ব্রাহ্মণ, লক্ষ্মীজি এবং ভগবান নারায়ণের পূজা করতে হবে। এরপর পুষ্পমালা, চন্দন আদি সুগন্ধ দ্রব্য, নৈবেদ্য এবং আভূষণ আদির দ্বারা সোহাগিনী স্ত্রীগণের পূজা করে তথা নিজের স্বামীর পূজা করে তাহার সেবার মধ্যেই সংলগ্ন থাকতে হবে। আর এটা সবসময় ভাবতে হবে যে স্বামীর তেজই আমার গর্ভের মধ্যে স্থিত রয়েছে। এই ব্রতের নাম হলো পুংসবন ব্রত। যদি তুমি বিনা ভুল করে এই ব্রত 1 বছর পর্যন্ত ঠিকভাবে পালন করতে পারো, তাহলে তোমার গর্ভে ইন্দ্রঘাতী পুত্র অবশ্যই উৎপন্ন হবে। দিতি বড়ই মনস্বিনী এবং দৃঢ় সংকল্পী ছিলেন। তিনি স্বামীর দেওয়া ব্রতটি স্বীকার করে নিলেন। এখন দিতি নিজ গর্ভের মধ্যে ভগবান কাশ্যপের বীর্য এবং জীবনের ওনার দেওয়া সেই ব্রত ধারণ করে অনায়াসেই নিয়মগুলি পালন করতে লাগলেন। দেবরাজ ইন্দ্র নিজের মাসি দিতির অভিপ্রায় যখন জানতে পারলেন, তখন তিনি অত্যন্ত বুদ্ধিমানের সাথে নিজের চেহারার পরিবর্তন করে দিতির আশ্রমে এলেন এবং ওনার সেবা করতে লাগলেন। তিনি দিতির জন্য প্রতিদিন সময়ে সময়ে বন থেকে ফল, ফুল, কন্দমূল, সমিধা, কুশ, পাতা, দুব, মাটি,
এবং জল এনে উনার সেবাতেই লেগে রইলেন। শিকারীরা যেমন হরিণ শিকার করার জন্য হরিণের শব্দ তৈরি করে তার কাছে যায়, সেরকমই দেবরাজ ইন্দ্রও নিজের কপট বেশ ধারণ করে ব্রতপরায়ণ দিতির ব্রত পালনের ভুল ধরার জন্য তার সেবায় লেগে রইলেন। দেবরাজ ইন্দ্র সবসময় তীক্ষ্ণ দৃষ্টি রাখলেন ওনার ব্রতে কোনো প্রকার ভুল ধরার জন্য, কিন্তু তিনি কোনো ভুল খুঁজে পাচ্ছেন না। তাই তিনি আগের মতোই তার সেবাতে অটল রইলেন। যখন তিনি ওনার কোনো ভুল খুঁজে পাচ্ছেন না, তখন তিনি অত্যন্ত চিন্তার মধ্যে পড়ে গেলেন আর চিন্তা করলেন যে কোনো উপায়ে আমাকে নিজের বাঁচার জন্য একটা রাস্তা করতে হবে। এদিকে দিতি ব্রত নিয়মগুলি পালন করতে করতে অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছিল। বিধাতা ওনাকে মোহর মধ্যে ফেলে দিল। অত্যন্ত ক্লান্ত হওয়ার জন্য সে একদিন সন্ধ্যার সময় এঁঠো মুখে বিনা আচমন করে এবং পা না ধুয়ে বিছানার মধ্যে শুয়ে পড়ল। যোগেশ্বর ইন্দ্র দেখল যে এটাই সুবর্ণ সুযোগ। সে যোগ বলের দ্বারা তাড়াতাড়ি সেই ঘুমন্ত দিতির গর্ভে প্রবেশ করল। দেবরাজ ইন্দ্র সেখানে গিয়ে সোনার মতো চকচকে সেই গর্ভকে বজ্রের দ্বারা 7 টুকরো করে দিলেন। সেই গর্ভ যখন কান্না করতে লাগলো, তখন তিনি বললেন, তোমরা কান্না করো না। এই বলে তিনি সেই 7টি টুকরোকে আবার এক একটিকে 7টি করে টুকরো করলেন। সব মিলিয়ে 49 টুকরো হয়ে গেল। তখন সেই 49টি টুকরো সবাই একসাথে হাত জোড় করে দেবরাজ ইন্দ্রকে বললেন, হে দেবরাজ, তুমি আমাদের কেন মারছো? আমরা তো তোমারই ভাই, আমরা মরুদগণ। তখন দেবরাজ ইন্দ্র নিজের অনন্য প্রেমী পার্ষদ মরুদগণকে বললেন, খুব ভালো কথা, তোমরা আমারই ভাই, এখন আর ভয় করো না। এ বিষয়ে শ্রী সুখদেবজি রাজা পরীক্ষিতকে বললেন, যেমন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্রের দ্বারা তোমার কোনো অনিষ্ট করতে পারেনি, সেরকমই ভগবান শ্রীহরির কৃপায় দ্বিতীয় গর্ভ বজ্র দ্বারা টুকরো টুকরো হয়ে যাওয়ার পরেও কোনো ক্ষতি হলো না। এর কারণ হলো যে মানুষ একবারও আদিপুরুষ ভগবান নারায়ণের আরাধনা করে নেয়, সে তাহার সমানতা প্রাপ্ত করে নেয়। তাহলে দিতি তো প্রায় 1 বৎসর পর্যন্ত ভগবানের আরাধনা করেছিল। এখন সেই 49 মরুদগণ ইন্দ্রর সাথে মিশে 50 হয়ে গেল। দেবরাজ ইন্দ্রও তার সৎমায়ের পুত্রদের সাথে শত্রুভাব না রেখে তাদের সমপায়ী দেবতা বানিয়ে দিলেন। যখন দিতির চোখ খুলল, তখন তিনি দেখলেন যে ওনার অগ্নির মতো তেজস্বী 49 বালক ইন্দ্রের সাথে রয়েছে। এর ফলে সুন্দর স্বভাবযুক্ত দিতি অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি ইন্দ্রকে সম্বোধন করে বললেন, বেটা, আমি এই ইচ্ছাতেই অত্যন্ত কঠিন ব্রত পালন করছিলাম যে তোমার মতো অদিতির পুত্রকে ভয়ভীত করার জন্য পুত্র উৎপন্ন হোক। আমি তো কেবল একটা পুত্রের জন্যই সংকল্প করেছিলাম, তাহলে এই 49 হলো কিভাবে? বেটা ইন্দ্র, যদি তুমি এর রহস্য জানো তাহলে সত্য করে বলো, মিথ্যা বলো না। তখন ইন্দ্র বললেন, মাতা, যখন আমি বুঝতে পেরেছিলাম যে তুমি আমাকে মারার জন্যই ব্রত পালন করছো, তখন আমি নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য স্বর্গ থেকে তোমার কাছে এলাম। আমার মনের মধ্যে সামান্যও ধর্ম ভাবনা ছিল না এর দ্বারা তোমার ব্রতে ত্রুটি হোক, আমি তোমার সেই গর্ভকে টুকরো টুকরো করে দিই। প্রথমে আমি তোমার গর্ভকে 7 টুকরো করেছিলাম, আর সেই 7টি টুকরো 7টি বালক হলো। এরপর আমি পুনরায় এক একটি টুকরোকে 7টি করে টুকরো করলাম, তবুও সেগুলি মারা গেল না, বরং সেগুলি 49 হয়ে গেল। এই পরম আশ্চর্যময়ী ঘটনা দেখার পর আমি এরকম নিশ্চয় করলাম যে পরম পুরুষ ভগবানের উপাসনার এটা পরম সিদ্ধি। যাহারা নিষ্কামভাবে ভগবানের আরাধনা করে, তাহারা মোক্ষের জন্য ইচ্ছা করে না, তারাই নিজের স্বার্থ এবং পরমার্থের নিপুণ। ভগবান জগদীশ্বর সবার আরাধ্য দেব এবং নিজের আত্মা। তিনি প্রসন্ন হলে নিজেকেও দিয়ে দেন। এমন কোনো বোকা নেই যে উনার আরাধনা করার পর বিষয় ভোগের বর চাইবে। এই বিষয় ভোগ তো নরকেও পাওয়া যেতে পারে। আমার স্নেহময়ী জননী, তুমি সমস্ত প্রকার আমার পূজ্য। আমি মূর্খতাবশত বড় দুষ্টতার কাজ করেছি, তুমি আমার অপরাধের ক্ষমা করো। দিতি দেবরাজ ইন্দ্রের শুদ্ধ ভাবের দ্বারা সন্তুষ্ট হয়ে গেল। ওনার কাছে আদেশ নিয়ে দেবরাজ ইন্দ্র মরুদগণের সাথে উনাকে নমস্কার করে স্বর্গে চলে গেলেন। এই মরুদগণের জন্ম বড়ই মঙ্গলময়। এর বিষয় শ্রবণ করা এবং পঠন করা অত্যন্ত মঙ্গলময়।